নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ভয়ঙ্কর গরম, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের 5 থেকে 6 জেলায় জারি করা হয়েছে অত্যন্ত গরমের হলুদ সতর্কবার্তা, অর্থাৎ হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে। সেই সঙ্গে বৃষ্টির খবরও রয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গের কাছে। উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটি উত্তরপ্রদেশের পর উত্তর পূর্ব বিহার এবং তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ হয়ে তারপরে বাংলাদেশের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। সেই সঙ্গে জানিয়ে রাখি, উত্তর পূর্ব বিহারের ওপর একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে। এই সিস্টেমের জেরে আগামী 3 দিন অর্থাৎ 15, 16, 17 এই 3 দিন কিন্তু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এই 3 দিনের মধ্যে। একই সঙ্গে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, 15ই এপ্রিল নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কিন্তু কিছুটা বাড়বে, আর এতেই ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। সাথে এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, এই জোড়া ফলাই কিন্তু কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিতে স্বস্তি আনতে পারে গরমের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং আগামী দিনগুলির জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, কোন কোন জেলায় অত্যাধিক গরম পড়বে, কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘমুক্ত আবহাওয়া, কোথায় মেঘ রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীতে কোন কোন অঞ্চলে রয়েছে এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বোচ্চ তাপমাত্রা জেলায় জেলায় কত কি রেকর্ড হলো এবং কোথায় কেমন বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের মধ্যে, সমস্ত কিছু আপনাদের পরপর জানা হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 4 জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনস ভেরি লাইকলি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল ফ্রম 14 এপ্রিল 2026 অনওয়ার্ডস। তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আগামীকাল 14ই এপ্রিল থেকে টানা অত্যন্ত গরম পড়তে চলেছে, অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। আমরা দেখে নেব ডিটেলসে কি বলা হচ্ছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, এটা উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরপ্রদেশের পর উত্তর পূর্ব বিহারের ওপর একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে, তার ওপর দিয়ে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগের ওপর দিয়ে এরপর বাংলাদেশ হয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে প্রচণ্ড গরম হাওয়া ঢুকছে এবং এটা কিন্তু লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে কিন্তু অবস্থান করছে, যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় আগামী 14ই এপ্রিল আগামীকাল থেকেই অত্যন্ত গরম পড়বে, অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া তৈরি হবে একাধিক জেলাতে। সেই সঙ্গে তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা একটু একটু করে বাড়বে এবং 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে এবং তার পরবর্তী 4 দিনে আর খুব একটা পরিবর্তন হবে না, একই রকম তাপমাত্রা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী 7 দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 7 দিন প্রচণ্ড গরম পড়তে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্যই। তো দেখুন, আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপরে আগামীকাল 14 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড়ে এবং ডুয়ার্সে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে কোথাও কোথাও, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনো জেলার জন্য বিশেষ কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আপাতত কোনো ওয়ার্নিং নেই আগামীকাল সকাল পর্যন্ত। তবে আগামীকাল বেলা বাড়লেই গরমটা বাড়বে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে আগামীকালও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 জেলায়। বলা হচ্ছে আগামীকাল 14 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 15 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি উত্তরবঙ্গের জেলাগুলোই কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অত্যাধিক গরম পড়বে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায়। এই 4 জেলায় ওই সময়টার মধ্যে অর্থাৎ আগামীকালের জন্য হট অ্যান্ড হিউমিড কন্ডিশন অত্যন্ত গরমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, 15 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 16 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে অর্থাৎ গোটা পাহাড় এবং ডুয়ার্সে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকছে না, তবে গরম এই জেলাগুলোতেও পড়বে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলোই গরমের সঙ্গে ঝড় বৃষ্টিও হবে। বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 5 জেলাতে অত্যন্ত গরম পড়বে, হট অ্যান্ড হিউমিড কন্ডিশন থাকবে। একই সঙ্গে জানিয়ে রাখি বীরভূম, পশ্চিম বর্ধমান, তারপরে পুরুলিয়া, এছাড়া বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোই এই 5 জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির মধ্যে। অর্থাৎ কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা আছে এই জেলাগুলির মধ্যে। এরপরে দেখুন বন্ধুরা, 16 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 17 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য বিশেষ কোনো ওয়ার্নিং নেই, তবে দক্ষিণবঙ্গে থাকছে ঝড় বৃষ্টির ওয়ার্নিং, সঙ্গে গরমের ওয়ার্নিং। বলা হচ্ছে বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোই এবং সেই সঙ্গে ঝাড়গ্রামে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। একই সঙ্গে জানিয়ে রাখি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই 5 জেলায় দিনের বেলায় অত্যাধিক গরম পড়বে, তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিশেষ ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে গরম পড়বে ঠিকই, তবে কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 17 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে তারপরে 20 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য আর বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে থাকছে গরমের পূর্বাভাস। বলা হয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় অত্যাধিক গরম পড়বে। এই জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরম থাকবে, তবে এখনও পর্যন্ত বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, এই গরম এবং সেই সঙ্গে ঝড় বৃষ্টির ক্ষেত্রে কিছু অ্যাডভাইজারি দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা তীব্র বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ অথবা বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল বা অনিরাপদ কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। 14 এপ্রিল 2026 থেকে 19 এপ্রিল 2026 তারিখ সকাল 11 থেকে বিকাল 4টে এই সময়টার মধ্যে দীর্ঘ সময় বাইরে অবস্থান ও কাজ করা এড়িয়ে চলুন। শরীরে জলের ঘাটতি এড়াতে তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মধ্য ভারতে, পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে উত্তর এবং পূর্ব ভারতে আবহাওয়া পরিষ্কার রয়েছে। হালকা কিছু মেঘ রয়েছে উত্তর পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে উত্তর ভারতের পার্বত্য অঞ্চলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে হালকা কিছু মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত কিছু মেঘ তৈরি হয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পুরো পরিষ্কার আবহাওয়া দেখতেই পাচ্ছেন। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার উপরে দিনভর প্রখর রোদ পড়েছে, কোনো মেঘের চিহ্ন নেই, পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া ছিল দিনের বেলায়।
রাতের বেলা আবহাওয়া পরিষ্কার থাকবে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলায় আবহাওয়া পরিষ্কার। পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহারেও আবহাওয়া পরিষ্কার রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার। একই সঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সেই সঙ্গে কোচবিহারে আবহাওয়া পরিষ্কার রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে একটু ওপরের দিকে কিছুটা হালকা পরিমাণ মেঘ রয়েছে এবং আগামীকাল সকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির মধ্যে বিক্ষিপ্ত কিছু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আসামের উত্তর পূর্ব সাইড সংলগ্ন অরুণাচল প্রদেশে কিছুটা বিক্ষিপ্ত ভারী মেঘ রয়েছে, ওই সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি মেঘালয়ের মধ্যেও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে দক্ষিণ মেঘালয়, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ লাগোয়া দক্ষিণ মেঘালয়ের উপরে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের মধ্যে রয়েছে। এছাড়া বন্ধুরা ত্রিপুরাতে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া থাকলেও ত্রিপুরার উত্তর সাইডে বাংলাদেশের মধ্যে সিলেটে সেখানে কিন্তু বজ্রগর্ভ বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়েছে এবং সেই মেঘে সিলেটের মধ্যে মৌলভীবাজার, সেই সঙ্গে লাখাই, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী যে অঞ্চলগুলি রয়েছে ইটনা, কামালগঞ্জ, এই অঞ্চলগুলোয় কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরবে, তার জেরে আসামের মধ্যে শিলচর এবং সংলগ্ন অঞ্চলেও কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। তবে ত্রিপুরার মধ্যে খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বাকি অংশগুলো পুরো পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু কোনো মেঘ নেই। শুধুমাত্র ময়মনসিংহের কিছু অংশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিলেটের কিছু অংশের উপরই বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হলো, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিংয়ে সেখানে 15.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। শিলিগুড়ি পিটিও 30.8 ডিগ্রি, কালিম্পং এএমএফইউ 17.6, কালিম্পং প্রপারে 18 ডিগ্রি, এছাড়া জলপাইগুড়ি 31.2, বাগডোগরা 31.1, পুন্ডিবাড়ি এএমএফইউ 30.3, আলিপুরদুয়ারে 31 ডিগ্রি, এছাড়া কোচবিহার 30.5, রায়গঞ্জে 29.6, মাজিয়ান এএমএফইউ 33.2, মালদা 35.9, বালুরঘাটে 32 ডিগ্রি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর সেখানে 35.2 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে 35 ডিগ্রি, শ্রীনিকেতন সেখানে 36.9, সিউড়ি 37.2, এছাড়া বর্ধমান 35 ডিগ্রি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে মগরা 35.5, কল্যাণী 36 ডিগ্রি, আসানসোলে 37.6, বাঁকুড়া 37 ডিগ্রি, পুরুলিয়া 37.9, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলাইকুণ্ডা 38 ডিগ্রি, উলুবেড়িয়া 37 ডিগ্রি। তো আগামী 7 দিনের মধ্যে কিন্তু এই জেলাগুলোই তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে। পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমানের এই অঞ্চলগুলো, সেই সঙ্গে বীরভূম, তারপরে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোয় কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাবে এবং সেটা কিন্তু 41 ডিগ্রি থেকে 42 ডিগ্রি মতো হতে পারে তাপমাত্রা, এমনটাই সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরে 37 ডিগ্রি রেকর্ড হয়েছে, উলুবেড়িয়া 37 ডিগ্রি, দমদম 37.3, সল্টলেক 37.5, বসিরহাটে 35 ডিগ্রি, কলকাতা 35.2, তারপরে খড়গপুর এএমএফইউ 36 ডিগ্রি, এছাড়া কলকাতা 35.2, হলদিয়া 33.8, কাঁথি 33.6, ডায়মন্ড হারবার 34.8, ক্যানিং 35.4, কাকদ্বীপ এএমএফইউ 35 ডিগ্রি, তারপরে আমরা দেখতে পাচ্ছি দীঘা 34.4, তারপরে সাগর আইল্যান্ড 32.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলির মধ্যে দার্জিলিংয়ে বাগডোগরায় 8.4 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ির গাইরকাটা 4.6 mm, আলিপুরদুয়ারের বিচে 4.2 mm, দার্জিলিংয়ের চাম্পাসারি 2.6 mm, তারপরে কালিম্পংয়ের লাভাতে 2 mm এবং পেডং সেখানে 1.1 mm এবং জলপাইগুড়িতে 1 mm এবং কালিম্পংয়ের মনসুংয়ে 1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অর্থাৎ হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হয়েছে, পাহাড়ের মধ্যে বিক্ষিপ্ত হবে।